জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নতুন ক্যাম্পাসের কাজ পিছানো হচ্ছে। সেনাবাহিনীর কাছে কাজের দায়িত্বভার দিলে সঠিক সময় কাজ সম্পন্ন হবে, শিক্ষার্থীরাও পড়ালেখার সুন্দর পরিবেশ পাবে। এর আগে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে গণ অনশন কর্মসূচি শুরু করে তারা। অনশনের কারণে অন্তত ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আশেপাশের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে তারা এই আন্দোলন ইতোপূর্বে স্থগিত রাখলেও প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। সরাসরি যাচ্ছি সেখানে। শাওন, শিক্ষার্থীদের গণ অনশন চলমান আছে এবং পাশাপাশি তারা নতুন কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন দিয়েছে। এ সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে? শাওন বলছি। আসলে আমরা যেটি দেখেছিলাম যে ২০২৪ সালের গত বছরের নভেম্বরের দিকে আসলে জগন্নাথের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচিও দিয়েছিলেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে আসলে এই অন্তর্বর্তী সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছিলেন যে তাদের এই প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে। কিন্তু এরপরেও একটা সময় আসলে পার হয়ে যায়, কিন্তু সেরকম কোনো এই প্রকল্পের কোনো অগ্রগতি না থাকার কারণে মূলত গতকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলনে নেমেছে। তো সেক্ষেত্রে গতকাল থেকে তারা গণ অনশন কর্মসূচি পালন করছে। তো এখন পর্যন্ত গতকাল রাতেও শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে অনশনে অবস্থান নিয়েছিল এবং এখন পর্যন্ত সে অবস্থান চলছে। তাদের সবশেষ আমরা যেটি দেখছি যে 14 থেকে 15 জন শিক্ষার্থী এই অনশন কর্মসূচিতে তারা আসলে অসুস্থ হয়ে পড়েন এবং আশপাশের কিছু হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এখানেও আমরা দেখছি যে কিছু শিক্ষার্থী অসুস্থ অবস্থায় তাদেরকে স্যালাইন লাগিয়ে আনা হয়েছে বা স্যালাইন দেওয়া হচ্ছে। আশপাশের কিছু হাসপাতাল থেকে কিছু ডাক্তাররা এখানে এসেছেন, তারা তাদের চিকিৎসা করছেন প্রাথমিকভাবে। আর এর পাশাপাশি নতুন করে তারা আজকে একটি কর্মসূচি দিয়েছেন, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই পুরো ক্যাম্পাসটিকে তারা আসলে এখন থেকে তারা যেটি বলছেন যে অনির্দিষ্টকালের জন্য, বিশেষ করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাটডাউন কর্মসূচি করবেন। সেক্ষেত্রে আজ এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড আজকে কিন্তু বন্ধ আছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসলে তাদের যেই দাবি, তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি কেরানীগঞ্জে, সেটির যেই প্রকল্প সেটির কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের যেই দাবি তাদের প্রধান দাবি, এছাড়া আবাসন সংকট সহ মোট 3 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তো সেই দাবির সাথে একাত্মতা জানিয়ে আসলে সব শিক্ষার্থীরা আমরা দেখছি যে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এই যে শাটডাউন কর্মসূচি নতুন করে এবং যে অনশন কর্মসূচি, এই কর্মসূচির সাথে তারা একাত্মতা জানাচ্ছেন। তো শিক্ষার্থীদের মধ্যে যারা সংগঠক বা সমন্বয়ক যারা আছেন, তারা যেটি বলছেন যে তারা বারবার এটি বলে আসছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং সরকারও তাদের আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আলোকে আসলে খুব একটা অগ্রগতি তারা দেখছেন না। এই অবস্থায় আসলে তারা যেটি বলতে চাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়টি, এই ক্যাম্পাসে যে প্রকল্পটি আমরা যেমনটি রিপোর্টে দেখছিলাম যে 6 বছর পার হয়ে গেল, আসলে তেমন কোনো অগ্রগতি নেই। তো এই অবস্থা থেকে তারা নিস্তার চান এবং কাজে গতি চান। সেজন্যই তারা সেনাবাহিনীর কাছে যেই প্রসিডিউর আছে প্রকল্পের ক্ষেত্রে কিছু সংশোধনের মাধ্যমে তাদেরকে সেনাবাহিনীর কাছে কাজটি হস্তান্তরে সেই
কার্যক্রমগুলো যাতে অন্তর্বর্তী সরকার খুব আন্তরিকতার সাথে এবং দ্রুততার সাথে করে, এই দাবিটি তারা মূলত করছেন। তো এখন পর্যন্ত অনশন চলছে এবং তারা যেটি বলছেন যে অনশন এবং এই শাটডাউন কর্মসূচি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। জসিন্তা, এই ছিল এখানকার সবশেষ খবর। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের খবর।